হিমালয়ের অবিস্মরণীয় সৌন্দর্য এবং রোমাঞ্চে ঠাসা এই নর্থ সিকিম। আজকে আমাদের জার্নি নর্থ সিকিমের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে উত্তর সিকিমের দিকে বা লাচুংয়ের দিকে যাওয়ার পথটি অত্যন্ত রোমাঞ্চকর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সমস্ত পথ। প্রায় 102 কিলোমিটার থেকে 120 কিলোমিটারের এই পাহাড়ি পথ দিয়ে যেতে হয়। তো আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি, রওনা দিচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এখন যাব বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো চলো, সেখান থেকে আমাদের শেয়ারিং প্যাকেজ করা আছে, তো সেখান থেকে শেয়ারিং প্যাকেজের প্রাইস এক এক সময় এক এক রকম থাকে। এই নর্থ সিকিম যেতে গেলে কিন্তু অবশ্যই এই রকম গ্রুপ করেই কিন্তু নর্থ সিকিমের পথে রওনা দিতে হয়, কারণ নর্থ সিকিমে কিন্তু একা একা যাওয়া সম্ভবই নয়। আর এই নর্থ সিকিম যেতে গেলে তিস্তা নদীকে পাশে রেখে পাহাড়ি বাঁক বেয়ে যাওয়ার এই যাত্রাপথে বেশ কিছু চমৎকার দর্শনীয় স্থান দেখতে দেখতে সুন্দর ভিউ পয়েন্ট পড়ে, যেখানে পর্যটকেরা কিন্তু গাড়ি থামিয়ে বেশ কিছুটা সময় উপভোগ করে। আর এখানে চলতে চলতে বাঁদিকের এই তিস্তা নদী দেখতে দেখতে পাহাড়ি বাঁকের আনাগোনা করতে করতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বেশ অনেকটা দূরে। আরও বেশ কিছু তথ্য আজকে এর মধ্যে দিয়ে দিই। এই নর্থ সিকিম যেতে গেলে কিন্তু সবার প্রথম একটি পারমিট করতে হয়। গ্যাংটক থেকে যেই হোটেলে থাকা হবে বা যেই ট্যুর বা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হবে, তাদেরকেই বলে দিলে তারাই কিন্তু সম্পূর্ণটা করে দেন। তার জন্য শুধু লাগে আধার কার্ড আর 2 কপি করে ছবি, এটাই হচ্ছে পারমিটের ডকুমেন্টসগুলো লাগে। তো এখন আমরা বেশ পাহাড়ি পথ অতিক্রম করে চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস। তো এখানে রয়েছে বেশ কিছু দেখার জায়গা, রয়েছে নাগা ওয়াটারফলস, 7 সিস্টার ওয়াটারফলস, আরও বেশ কিছু জায়গা এখানে রয়েছে। তো এগুলো দেখে আমরা এখান থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠে গিয়েছি। তো এখানে আরও একটি কথা বলে রাখি, এই যাত্রাপথেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই ইনক্লুডেড। এখানে 2 দিনের জন্য কিন্তু থাকা খাওয়া খরচ সমস্ত কিছু এখানে ওনারাই কিন্তু প্যাকেজের সাথে নিয়ে নিয়েছেন। তো ওখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এই যে পথে যেতে যেতে ওনারাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছুই কিন্তু ওনারাই দিয়েছেন। তো দেখো, আমরা এখন কিন্তু চলছি পাহাড়ি পথ অতিক্রম করে। আমরা এখন যাচ্ছি একটি ব্রিজ, সেই ব্রিজটির নাম সংকলন ব্রিজ। এই সংকলন ব্রিজে কিন্তু দুপুর 1টার আগে অবশ্যই পৌঁছতে হবে, না হলে কিন্তু এই ব্রিজে ওঠা যাবে না, সব গাড়িকে আবারও ফিরে যেতে হবে। এই কথাটা সকলেই মাথায় রাখবে। এই কথাটা মাথায় না রাখলে খুব বিপদে পড়তে হবে সকল পর্যটকদের। তো দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি আরও একটি ভিউ পয়েন্টে। তো এখানেও কিন্তু আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছি। সংকলন ব্রিজ পার করে আমরা এখন চলে এসেছি আরও একটা ভিউ পয়েন্টে। তো সেখানে এসে দারুণ সুন্দর একটা তিস্তার সুন্দর একটা ভিউ, যেটায় আমরা কিছুক্ষণ একটু সময় কাটালাম এবং ছবি তুললাম। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা সকালবেলা সেই বেরিয়ে আমরা কিন্তু এখনও পৌঁছাতে পারিনি, এখনও চলছে আমাদের জার্নি। তো দেখা যাক কখন পৌঁছাই। তো আমরা রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা টা খেয়ে তো এখন একটু ঘোরাঘুরি করছি, বাইরের ঠান্ডাটাকে এনজয় করছি। বিভৎস ঠান্ডা, তুলনার বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর দেখো এখানকার ফুল গাছগুলো কি সুন্দর, অসম্ভব ঠান্ডা লাগছে। কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো পুরো হোটেলটা। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম লোডশেডিং থাকে, এটাই হচ্ছে এখানকার একটা সমস্যা। কিন্তু তাও এটার একটা অ্যাডভেঞ্চার এরকমই, যে অন্ধকার অন্ধকার একটা ব্যাপার ও লোডশেডিং থাকবে, এটাই ভালো লাগে।
আর তোমাদের বাইরের ভিউটা দেখাই, পুরো অন্ধকার এখন কিচ্ছু তো এখানে পুরো ভিউটা দেখা যাচ্ছে ওখান থেকে। চুঙের নাইট ভিউটা আমরা দেখতে বেরিয়েছি। তো এখন মানে জানি না জলের আওয়াজ হচ্ছে কোথায় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, আর আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর তোমাদের ভিউটা ওই অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, কিন্তু বেশ ভালো লাগছে। জলের আওয়াজ হচ্ছে না চারিদিকে? জলের আওয়াজ হচ্ছে না? হ্যাঁ আওয়াজ হচ্ছে। কিরকম আওয়াজ? গুড। The view, it's quite awesome. এখন হচ্ছে টেম্পারেচার এখানকার -10। জাস্ট খাওয়া দাওয়া আমাদের 9টা বাজে, ডিনার কমপ্লিট, কিন্তু হাত ধুয়ে খাবার দাবার পরে হাত আর চলছে না। আর মোটামুটি আজকের ব্লগটা, হ্যাঁ আসছি, আমাদের এ পর্যন্তই রাখছি। কালকে আমরা যাব 0 পয়েন্ট আর সাংলাফু লেকের উদ্দেশ্যে। তো পরের ভিডিওগুলো থাকছে সেটার ওপর। মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, এত মানে ঠান্ডা। মানে যখন আমরা ঢুকেছিলাম এখানে তখনও এত ঠান্ডা ছিল না, রাত যত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। তো চলো আজকের মতো গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী নতুন ভিডিওর সাথে।